আবার এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নিচে নামাতে নামাতে বলেছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো, বালহুম আযাল, এর চাইতেও যদি খারাপ কিছু থাকে সেটা হচ্ছে মানুষ। মানুষের অন্যায় অপকর্ম কুকর্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচাইতে নিম্নে নিচে নামিয়ে দিয়েছেন। পৃথিবীতে মানুষ কিভাবে চলবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে স্পষ্ট বলে গেছেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, তার জীবন আমাদেরকে স্পষ্টভাবে ফলো করতে হবে। পৃথিবীতে মানুষ কিভাবে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে কিভাবে মূল্যায়ন করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীকে কিভাবে গ্রহণ করেছেন, আপনি আমি পৃথিবীকে কিভাবে গ্রহণ করি, একটু লক্ষ্য করুন। সংক্ষিপ্ত সময় একটু বোঝানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে কিভাবে মূল্যায়ন করতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা হায়াতুদ দুনিয়া ইল্লা হুয়া লাইবুন, এই পৃথিবী পার্থিব জগৎ এইটা খেল তামাশার বস্তু ছাড়া কিছুই নয়। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাইল গুরুর, এই পার্থিব জগৎ পৃথিবী হচ্ছে একটা প্রতারণার জায়গা, এইটা একটা চিটবাটফারের জায়গা, এটা ধোঁকাবাজের জায়গা। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, এই পৃথিবী এই দুনিয়া হচ্ছে, এই দুনিয়াকে তোমরা প্রাধান্য দিয়ে দিলে, দুনিয়াকেই তোমরা মূল্যায়ন করছো, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ পরকাল অতীব সুন্দর ও চিরস্থায়ী। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আফসোস করে কথাটা বলছেন, সামান্য একটা পৃথিবীকে তোমরা প্রাধান্য দিয়ে দিলে, অথচ পরকাল অতীব সুন্দর ও চিরস্থায়ী। মুস্তারিদ ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সামিউতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহি মা দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলা মা ইয়াজআল আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি ফালইয়ানজুর বিমা ইয়ারজি, হাদিস সহিহ মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবী এবং পরকালের পার্থক্য দেখাতে গিয়ে তুমি তোমার আঙ্গুলকে সাগরের মাঝখানে ডুবাও, এই আঙ্গুলকে চেড়ে দেখো আঙ্গুলে কতটুকু পানি লেগে আছে, আঙ্গুলে যতটুকু পানি আছে এইটা হচ্ছে পরকাল, এবং পুরো আঙ্গুলে যতটুকু পানি লেগে আছে এইটা হচ্ছে দুনিয়া, পুরো সাগরে যতটুকু পানি আছে এইটা হচ্ছে পরকাল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রাস্তায় হাঁটছিলাম, ঠিক এমতো অবস্থায় রাস্তার ধারে একটা মরা পচা কানকাটা ছাগলের বাচ্চা পড়ে আছে। ঠিক এমতো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা শোনো, তোমরা কি কেউ এই ছাগলের মরা পচা একটা বাচ্চা এক দিরহাম দিয়ে, এক পয়সা দিয়ে কিনে নিতে রাজি আছো? এক দিরহাম দিয়ে কিনে নিতে রাজি আছো? সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল কি বলছেন আপনি, একে এমনি দিলে আমরা কেন নিব, একে কি কাজ এমন, এদের আমরা নিব কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শোনো, এই মরা একটা পচা একটা ছোট ছাগলের বাচ্চার মূল্য, এই ছাগলের বাচ্চা তোমাদের নিকটে যতটা নিকৃষ্ট, আল্লাহর নিকটে এই পৃথিবী তার চাইতে অনেক বেশি নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। অথচ মানুষ পৃথিবীকে চিরস্থায়ী মনে করে, মানুষ পৃথিবীকে ভালোবাসে, মানুষ মনে করে পৃথিবীতে চিরকাল থাকবে, যার প্রমাণ দেশের বিভিন্ন রাজনৈতিক নেতা, বিভিন্ন সরকারি কর্মকর্তা, বড় বড় ব্যবসায়ী, বড় বড় অর্থশীল, বেনামাজি, যারা সালাত আদায় করে না, সিয়াম পালন করে না, যারা অনিসলামিক কাজ নিয়ে মেতে আছে, তাদেরকে দেখলেই বোঝা যায়
শুনুন, সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যদি এই পৃথিবীর মূল্য একটা মাছির পরের সমান মূল্য হতো, আল্লাহ রাব্বুল আলামিন কোন বেনামাজিকে, কোন কাফিরকে, কোন ইসলামের বিধান পালন করে না এইরকম কোন ব্যক্তিকে এক ঢোক পানি পান করার মতো সুযোগ দিতেন না। দেন কেন? পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো মূল্যায়ন করেন না তাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। এই দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কারাগার স্বরূপ, এই পৃথিবী হচ্ছে মুমিনদের জন্য কারাগার স্বরূপ। ও জান্নাতুল লিল কাফির, এবং কাফিরদের জন্য জান্নাত স্বরূপ। যারা মুমিন তারা পৃথিবীতে ইচ্ছা মতো চলতে পারে না, যা ইচ্ছা তা খেতে পারে না, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে না, যা মন চাই তা করতে পারে না। তেমনি একটা ব্যক্তি কারাগারে, জেলখানায় একটা কয়েদি নিজের ইচ্ছা মতো কিছু করতে পারে না, তেমনি পৃথিবীতেও একটা মুমিন তার ইচ্ছা মতো কিছু করতে পারে না। তেমনি জান্নাতে একজন ব্যক্তি যার কোনো বিধিনিষেধ নাই, যা মন চাই তাই খাবে, যেখানে মন চাই সেখানে যাবে। তেমনি একজন মুমিন ব্যক্তি, তেমনি একজন কাফের ব্যক্তি পৃথিবীতে যা মন চাই তাই খাবে, যা ইচ্ছা তাই করবে, যা মন চাই তাই করবে। এটা হচ্ছে কাফির শ্রেণীর মানুষের জন্য দুনিয়া। হাদিস সহিহ মুসলিম। সম্মানিত উপস্থিতি, বর্তমান পৃথিবী আমরা এমন ভাবে আঁকড়ে ধরেছি, মনে হচ্ছে পৃথিবীতে আমরা চিরকাল থাকব, যার কারণে অনেক উঁচু উঁচু অট্টালিকা তৈরি করছি, অনেক বিলাসিতা জীবন যাপন করছি, মনে করছেন পৃথিবী থেকে কোনোদিন যাবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকুলু আব্দু মালি ওয়া মালি ওয়া ইন মালহু মিন মালিহি সালাসুন মা কালা ফাফনা আও লাবিসা ফাবলা আও আতাফা আক্তামা ওয়া মা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন আতারিকহু লিন-নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে মানুষ শুধু বলে আমার মাল, আমার মাল, আমার টাকা, আমার পয়সা, আমার সম্পদ, আমার গাড়ি, আমার বাড়ি। ওয়াইন মালহু মিন মালিহি সালাসুন, এই সম্পদের মধ্যে হতে মানুষের সম্পদ মাত্র তিনটা, যেটা মানুষ খায় খেয়ে হজম করে ফেলে। মা কালা ফাফনা, যেটা মানুষ খায় খেয়ে হজম করে ফেলে। আও লাবিসা ফাবলা, যেই পোশাকটা মানুষ পরে পরে ছিঁড়ে ফেলে। আও আতাফা আক্তানা, যেটা মানুষ দান করে, সাদাকা করে। এইটা হচ্ছে মানুষের স্থায়ী সম্পদ। ওমা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন আতারিকহু লিন-নাস, এ ব্যতীত মানুষ যত সম্পদ রেখে মারা যাবে, এগুলো হচ্ছে সব মানুষের সম্পদ, এগুলো ওয়ারিশগণ ভাগ বাটোয়ারা করে নেবে, এটা আপনার কোনো কাজে আসবে না। কারণ আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনার ছেলে মেয়ে আপনার সম্পদ ভাগ বন্টন করে নেবে। বন্টনের সময় কোনো ছেলে কোনো মেয়ে কথা বলবে না, আমার বাবা মারা গেছে তার জন্য কিছু সম্পদ দান করি, তার জন্য কিছু সম্পদ আমরা মসজিদ, মাদ্রাসা, ইয়াতিমখানা, বিভিন্ন রাষ্ট্রের উন্নয়নে, সমাজের উন্নয়নে, দিনের উন্নয়নে আমরা দান করি। এইরকম কোনো পরিকল্পনা আপনার কোনো ছেলে, আপনার কোনো মেয়ে করবে না। কারণ আপনার ছেলেকে আপনি সেভাবে মানুষ করে গড়ে তোলেন নাই, আপনার ছেলেকে আপনি দিন শিক্ষা দেন নাই। ছোট থেকেই আপনার ছেলে মেয়েকে আপনি দুনিয়ামুখী করেছেন, আপনি দুনিয়ামুখী শিক্ষা দিয়েছেন, যেন আপনার ছেলে মেয়ে শুধু দুনিয়ায় শিখে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে পৃথিবীতে কিভাবে চলবো তা স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন, কিভাবে মানুষ চলবে তা তিনি বলে দিয়েছেন। এর পরেও মানুষ নিজের ইচ্ছা মতো, নিজের খেয়াল খুশি মতো পৃথিবীতে চলছে,
যার যা মন চাই তাই করছে, মানুষ মনে করছে পৃথিবীতে চিরকাল থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজবাতিন নার বিশহাওয়াতি হুজবাতিল জান্নাতু বিমাকারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতকে ঢেকে রাখা হয়েছে কষ্ট দ্বারা, বিপদ দ্বারা, মুসিবত দ্বারা। হুজবাতিন নার বিশহাওয়াত, জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে আনন্দ দ্বারা, উপভোগ দ্বারা, লোভ লালসা দ্বারা, বেশি বেশি পাওয়া, বেশি বেশি চাওয়ার আকাঙ্ক্ষা দিয়ে, বেশি বেশি লোভ লালসা দিয়ে জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে। পৃথিবীতে আপনি যত বিপদে, আপনি জান্নাতের তত নিকটে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা লিবনি আদম লাদিয়ানি মিনাল মাল লিবতিগা সালিসান ওয়ালা ইয়ামলাউ জুফা ইবনে আদম ইল্লা তুরাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষকে যদি, আদম সন্তানকে যদি এই পৃথিবীর সমপরিমাণ, দুই পৃথিবী ভর্তি যদি স্বর্ণ রৌপ্য, টাকা পয়সা, ধন দৌলত দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা লিবনি আদম লাদিয়ানি মিনাল মাল, আদম সন্তানকে যদি এই পৃথিবীর সমপরিমাণ, দুই পৃথিবী ভর্তি রাজত্ব দেওয়া হয়, মালিক বানিয়ে দেওয়া হয়, স্বর্ণ রৌপ্য টাকা পয়সা দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়, লিবতিগা সালিসান, মানুষ তৃতীয় আর একটা পৃথিবী পাওয়া যায় কি করে সে চেষ্টা করবে। ওয়ালা ইয়ামলাউ জুফা ইবনে আদম ইল্লা তুরাব, আদম সন্তানের পেট ততদিন পরিপূর্ণ হবে না যতদিন পর্যন্ত পেটের উপরে মাটি চাপা না দেওয়া হবে। তার মানে আপনি যখনই কবরে যাবেন তখনই বুঝতে পারবেন পৃথিবীকে ভালোবাসার পরিণামটা কি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুর নাজিল করলেন সম্পূর্ণ দুনিয়ার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই দুনিয়ার প্রতি লোভ লালসা, দুনিয়ার প্রতি ভালোবাসা, আশা আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া তোমাদেরকে আত্মভোলা করে রেখেছে। এটা কতদিন থাকবে? যতদিন পর্যন্ত কবর না দেখেছ। যখনই আপনি কবরে যাবেন তখনই আপনি বুঝতে পারবেন পৃথিবীকে ভালোবাসার পরিণামটা কি। সম্মানিত উপস্থিতি, মানুষ শুধু পৃথিবীতে মনে করে অনেক সম্পদের প্রয়োজন। একসাথে 10 তলা বিল্ডিং করেছি, আরো একটা বিল্ডিং এর মালিক হওয়া যায় কি করে? 5 বিঘা জমি কিনেছেন, আরো 5 বিঘা জমি মালিক হওয়া যায় কি করে? নিজের সম্পদ নিজের নামে হওয়ার পরে আর জায়গা নাই, স্ত্রীর নামে করা যায় কি করে? ছেলে মেয়ের নামে করা যায় কি করে? শালার নামে করা যায়, শালীর নামে করা যায়, শ্বশুরের নামে, শাশুড়ির নামে, ভাইয়ের নামে, বিভিন্ন জনের নামে দুর্নীতিগ্রস্ত অর্থগুলোকে, এই সমস্ত সম্পদগুলোকে বিভিন্ন জনের নামে আপনি সেগুলোকে রেজিস্ট্রি করছেন। সম্মানিত উপস্থিতি, আপনি মনে করছেন এই রকম পৃথিবী দুইটা পাওয়ার পরেও তৃতীয় একটা পৃথিবী পাওয়ার জন্য মানুষ চেষ্টা করবে, তাহলে মানুষের লোভটা কত বেশি। বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে বাংলাদেশে মনে হয় সবচেয়ে বেশি দুর্নীতি হয়। বিগত 17 বছর যে সরকার ছিল, এর আগের সরকার আমলে তো দুর্নীতি হয়েছেই, যার ফলে 111 সরকার এসেছিল। তখন দেশের মানুষ দেখেছে বালিশের তলে, তোষকের তলে পুরো আলমারি ভর্তি টাকা। আবার যখন বিগত সরকার চলে গেল, সারা দেশে এক একটা সরকারি অফিসারের, এক একটা পুলিশের কর্মকর্তা, এক একটা এমপি মন্ত্রী, সারা দেশের যত দায়িত্বশীল যত কর্মকর্তা ছিল সকলে অসংখ্য টাকার মালিক। কত টাকা হলে পরে একটা মানুষ পৃথিবীতে চলতে পারে? কত টাকা হলে একটা মানুষ খুশি হতে পারে? বাংলাদেশে বাড়ি, আমেরিকায় বাড়ি, সুইজারল্যান্ডে বাড়ি, অস্ট্রেলিয়ায় বাড়ি, অর্থ সম্পদের কোনো সীমা নাই। আপনার লাগে কত? সম্মানিত উপস্থিতি, এত সম্পদ থাকার পরেও পৃথিবীতে আপনি নিজের দেশে নিজের সম্পদে সংরক্ষণ করে সুখে শান্তিতে থাকবেন, এই সুযোগটা আপনি পেলেন না। রাতের অন্ধকারে বাংলাদেশের বর্ডার পার হয়ে বিনা পাসপোর্টে পলাতকের মতো পালিয়ে যেতে হলো। শুনে রাখেন,
যে অর্থ, যেই সম্পদ আপনাকে পৃথিবীতে সুখে রাখতে পারে না, যে অর্থ, যেই সম্পদ আপনাকে পৃথিবীতে সুখ দিতে পারে না, আপনাকে পৃথিবীতে নিরাপত্তা দিতে পারে না, যে অর্থ, যে সম্পদ আপনাকে পৃথিবীতে ভালো রাখতে পারে না, সে সম্পদ আপনাকে পরকালেও ভালো রাখবে না। সম্মানিত উপস্থিতি, এমন সম্পদ উপার্জন করেন যে সম্পদ আপনাকে ইহকালে সম্মানিত করবে, আপনাকে সম্মানই করবে, যে সম্পদ আপনাকে ইহকালে শান্তিতে রাখবে, কোনো টেনশন ছাড়াই রাত্রে ঘুমাতে পারবেন, মরার আগ পর্যন্ত সুখে শান্তিতে পরিবার নিয়ে থাকবেন, পালাতে হবে না, সেই সম্পদ উপার্জন করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال الله عز وجل يا ابن آدم تفرغ لعبادتي أملا صدرك غينا سد فقرك। হে আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্য তোমার অন্তরকে খালি করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال الله عز وجل يا ابن آدم, হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্য তোমার অন্তরকে ফাঁকা করো। আমি তোমার কোনো অভাব রাখবো না, আমি তোমার কোনো অভাব রাখবো না, তোমাকে টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে পরিপূর্ণ করে দিব। ফাইনলাম তাফাল, যদি তুমি এটা না করো, মা লা তুইয়াদাকা শুগলান ওয়ালাম সুদ্দা ফাকরাকা, তাহলে আমি তোমার কোনো অভাব মিটাবো না। অভাব লেগেই থাকবে সব সময়, শুধু অভাব আর অভাব, অভাব তোমার লেগেই থাকবে। ওয়ালাম সুদ্দা ফাকরাকা, আমি তোমার অভাব কোনোদিন মিটাবো না। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা লা তুইয়াদাকা শুগলান, আমি তোমার দুই হাতকে ব্যস্ততা দ্বারা পরিপূর্ণ করে দেব। শুধু ব্যস্ত আর ব্যস্ত, সব সময় ব্যস্ত। আপনি এমন কাজ করেন যে আপনার অসুস্থ, ডাক্তারের কাছে যাবেন, পরিবারকে সময় দিবেন, পরিবারকে নিয়ে ডাক্তারের নিকটে যাবেন, অর্থ সম্পদ হয়েছে, হজে যাবেন, উমরায় যাবেন, ব্যস্ততার কারণে আপনার এটা সম্ভব হয় না। আজকে এইরকম একটা ইসলামী প্রোগ্রাম হচ্ছে, দিনের আলোচনা শোনার জন্য আপনি এখানে আসবেন, আপনার ব্যবসা বাণিজ্যের কারণে আপনি ব্যস্ত, আপনার চাকরির কারণে আপনি ব্যস্ত, আপনার দুনিয়াবি কাজের জন্য, মাঠের কাজের জন্য আপনি ব্যস্ত। আল্লাহ আপনাকে এতটা ব্যস্ত রেখেছে যে আপনি দুনিয়াবি কাজ রেখে এইরকম দিনই একটা পরিবেশে আপনি সময় দেবেন, এই সময়টুকু আপনার নাই। আপনি এতটা ব্যস্ত, বুঝে নিতে হবে আপনাকে আল্লাহর পক্ষ থেকে এইটা একটা গজব। সম্মানিত উপস্থিতি, আমরা পৃথিবীতে যেভাবে চলছি, বাস্তবে হয়ে চলার জায়গা পৃথিবী নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এভাবে চলেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীকে এভাবে উপভোগ করেন নাই, সাহাবীরা পৃথিবীকে এভাবে উপভোগ করেন নাই। সাহাবীরা অনেক সম্পদের মালিক হব এইরকম কোন পরিকল্পনা মাথায় রাখে নাই। সবসময় একটাই চিন্তা করেছেন, এই পৃথিবী থেকে আমি মরার পরে পরকালে কি করে বাঁচবো, এই চিন্তাটা সবসময় মাথায় কাজ করেছে। যার কারণে সহিহ বুখারী হাদিস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন লাম্মা নাযালাত আয়াতুস সাদাকা, যখন সাদকার আয়াত নাজিল হলো, কুননা নুহামিলু, তখন আমরা বাজারে যে কাজ করা শুরু করলাম। দেখেন, একটু গুরুত্ব করে মনোযোগ দিয়ে কথাটা, হাদিসটা শুনেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লাম্মা নাযালাত আয়াতুস সাদাকা, যখন সাদাকার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, তোমরা দান করো, সাদাকা করো। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করলেন, কুননা নুহামিলু, তখন আমরা এই দিনাজপুরের রেলওয়ে স্টেশনে যে কুলিগিরি করা শুরু করলাম, বাস স্ট্যান্ডে যে কুলিগিরি করা শুরু করলাম, বিভিন্ন মার্কেটে কুলিগিরি করা শুরু করলাম, বোঝা বহন করা শুরু করলাম, কাজ করা শুরু করলাম, এই জন্য যে দান করে নেকি নিতে হবে। অতএব যেই টাকাটা পেতাম সেখান থেকে দান করে দিতাম, কিছু অংশ রাখতাম, যেখান থেকে আমরা এখান থেকে মানে রুজির জন্য, খাওয়ার জন্য, চলার জন্য রাখতাম। এইভাবে একদিন আস্তে আস্তে ধনী হয়ে গেলাম। দেখেন, সাহাবীদের চিন্তাধারা কিছু না, আপনার চিন্তাধারা কি?
আপনি যেটা দান করেন, আপনি যেটা ইনকাম করেন, সারা মাসে যদি আপনি 50,000 টাকা ইনকাম করেন, এখান থেকে একটা অংশ রাখতে হবে দানের জন্য। প্রতিদিন 500 টাকা ইনকাম করলে একটা অংশ স্পেশালি ভাবে আপনাকে ফিক্সড করতে হবে দান করার জন্য। সাহাবীরা এইটাই বুঝেছিলেন। আর আপনি সারা বছরে কোটি টাকা ইনকাম করছেন, দান চাইতে গেলে হাত দিয়ে বের হয় না, মাত্র 5 টাকা 10 টাকা বের হয়। আপনি পৃথিবীকে আপন মনে করেছেন। শুনুন, আপনার সম্পদের বিনিময়ে যদি আপনি জান্নাত কিনে নিতে না পারেন, আপনার সম্পদের বিনিময়ে যদি আপনি পরকালে জান্নাত কিনে নিতে না পারেন, আপনার এই সম্পদের কোনো মূল্য নাই, আপনার এই সম্পদ থেকে কোনো লাভ নেই। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘাড়ের উপরে হাত রাখলেন। এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবনে ওমর শোনো, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু আসাবিল নুদ্দা নাফসাকা ফি হালিল কুবুর। ইবনে ওমর, তুমি যখন রাস্তায় চলবে, তুমি যখন পৃথিবীতে চলবে, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, তুমি যখন পৃথিবীতে চলবে তখন সব সময় নিজেকে মনে করবে আমি একজন মুসাফির। তুমি সব সময় নিজেকে একজন কবরবাসীর একজন মনে করবে যে আমি একজন কবরবাসী। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে ওমর শোনো, সকাল হলে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার আশা করো না, সন্ধ্যা হলে সকাল পর্যন্ত বেঁচে থাকার আশা করো না। অসুস্থতা হওয়ার পূর্বেই সুস্থতাকে মূল্যায়ন করো, মরণ আসার পূর্বেই জীবনকে মূল্যায়ন করো। আমি এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছোট্ট একটা উপদেশ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এটা আপনারাও নিজে নিজে ভেবে নেন। এই উপদেশটা আপনাদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব ওয়া বিরু আসাবিল নুদ্দা নাফসাকা ফি হালিল কুবুর। ইবনে ওমর, তুমি পৃথিবীতে চলা অবস্থায় সবসময় নিজেকে মনে করবে আমি একজন মুসাফির। আমি রাজশাহী থেকে সকালে বের হয়েছি বাড়ি থেকে, এখানে পৌঁছেছি, এখান থেকে আবার রাজশাহী আমার বাড়িতে ফিরে যাব, আমি এখন মুসাফির। আপনি বাড়ি থেকে এখানে এসেছেন আজকের এই বক্তব্য শুনতে, এখান থেকে বাড়িতে যাবেন, আপনি একটা মুসাফির এই সময় পর্যন্ত। তেমনি মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছেন, এখান থেকে আবার আপনি চলে যাবেন কবরে, এইটা হচ্ছে আপনার পৃথিবীতে মুসাফির হালাতে আছেন। যেমন দেখেন, আপনি দিনাজপুর রেল স্টেশনে ট্রেন ধরবেন, 11টায় ট্রেন, আধা ঘন্টা আগে স্টেশনে প্ল্যাটফর্মে গিয়েছেন, যেইখানে মানুষ বিশ্রাম করে প্রতীক্ষালয়, সেই রুমে বসে আছেন, ট্রেন 1 ঘন্টা লেট। ঠিক এমত অবস্থায় আপনি ওই রুমে বসে আছেন, হঠাৎ দেখছেন অনেক মশা। আপনার ব্যাগে হয়তো বা অ্যারোসল ছিল, কয়েল ছিল, আপনি বের করে সেইটাকে জ্বালালেন, মশা থেকে বাঁচলেন। এরপরে আপনি দেখছেন একটা কিছু মরে আছে, খুব গন্ধ লাগছে, সেইটাকে পরিষ্কার করলেন। আপনি যেইখানে বসবেন সেই জায়গাতে অনেক ময়লা, সেইটা টিস্যু দিয়ে পরিষ্কার করলেন। এরপরে আপনি প্রচন্ড গরম লাগছে, হয়তো বা শীতের সময় জানালাটা খোলা আছে, যে কোনো মূল্যে জানালাটাকে বন্ধ করলেন। গরমের সময় ফ্যানের সুইচটা দিলেন, কোনো সমস্যা একটু আছে, হয়তোবা ফ্যানটা ঘুরছে না, আপনি হয়তোবা জানেন, সেইটাকে ঠিক করলেন। 1 ঘন্টার জন্য এই ফ্যানটা ঘুরে গেল। সবকিছু ঠিক করার পরে 1 ঘন্টা পরে ট্রেন চলে আসলো। এই সব আয়োজন ছেড়ে আপনাকে ট্রেনে চড়ে চলে যেতে হবে গন্তব্যে। দুনিয়ার অবস্থা ওটাও ঠিক এই রকম। আপনি পৃথিবীতে এখন আছেন, আপনি যেটা করছেন সেইটা একটা সাময়িকের সুবিধার জন্য, কিন্তু মনে করতে হবে আপনি এখান থেকে উঠে বাড়িতে যাবেন এর কোনো গ্যারান্টি নাই। গত বছর এই বড় মাঠের প্রোগ্রামে আমি এসেছিলাম, হয়তো যে সমস্ত শ্রোতারা ছিলেন আজকে অনেকে তার মধ্যে হয়তো বা নাই, দুনিয়া থেকে চলে গেছেন। আপনি আজকে এখানে আছেন, সামনে বার এখানে আসতে পারবেন এর কোনো গ্যারান্টি নাই। অতএব মনে করতে হবে দুনিয়া, এইখানে দুনিয়াটা হচ্ছে একটা সাময়িক জায়গা, এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই সামান্য দুনিয়া
সামান্য পৃথিবীকে তুমি প্রাধান্য দিয়ে দিলে, ওয়াল আখিরাতু খায়রু আবকা, অথচ পরকাল অতীব সুন্দর ও চিরস্থায়ী। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহরামু ইবনে আদম ইয়াশিব্বু মিনহুল ইসলাম হিরসু আলাল মাল হিরসু আলাল উমুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম কিন্তু তার মধ্যে দুইটা জিনিস কখনো বৃদ্ধ হয় না। এক, বয়সের প্রতি লোভ লালসা। মানুষ কখনো বৃদ্ধ হতে চায় না, মানুষ সব সময় বয়স কম দেখাতে চায়, বেশি বয়স হয়ে বেশি বয়স হবে এইরকম মানুষ দেখাতে চায় না। ওয়াহিরসু আলাল মাল, সম্পদের প্রতি লোভ লালসা, এইটা মানুষের মধ্যে কখনো বৃদ্ধ হয় না। লোভ লালসা সব সময় তরুতাজা থাকে। আপনি মুমূর্ষ রোগী, মারা যাবেন, এমতো অবস্থায় যদি কেউ জমি বিক্রি করতে আসে, আপনাকে বলে আপনি পাড়াপাড়ি করে লাফিয়ে উঠে জমিটা কিনতে যান। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াভি জীবনে যা কিছু করবেন সব কিছুর হিসাব আপনাকে পরকালে দিতে হবে, সব কিছু আপনাকে জিজ্ঞাসা করা হবে। কিয়ামতের মাঠে আপনাকে সব কিছু জিজ্ঞাসা করা হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযুলুল কদম ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন। আদম সন্তানের পা কিয়ামতের মাঠে নড়তে দেওয়া হবে না, একেবারে স্টিল দাঁড়িয়ে থাকবে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত। 5টা প্রশ্নের উত্তর কিয়ামতের মাঠে না দেওয়া পর্যন্ত আদম সন্তানের পা নড়তে দেওয়া হবে না। 5টা প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে করবেন। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়ার পরেই তারপরে আপনার পা নড়তে পারবে, এছাড়া পা নড়ানোর সুযোগ নাই। এই যে খুঁটিটা দেখছেন দাঁড়িয়ে আছে, এইরকম স্টিল আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, নড়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা বাইনাহু ওয়া বাইনা তারজুমান। সেই দিন আল্লাহর মাঝে মানুষের মাঝে কোনো দোভাষী থাকবে না। আল্লাহ প্রশ্ন করবে মানুষকে, মানুষ উত্তর দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রথম প্রশ্ন করবেন, আন উমরিহি ফিমা আফনাহু। আমি পৃথিবীতে তোমাকে একটা বয়স দিয়েছিলাম, বলো তুমি তোমার এই বয়স সীমাটাকে, এই সময়টাকে কোন পথে নষ্ট করেছ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করবেন, আন উমরিহি ফিমা আফনাহু। আমি তোমাকে একটা বয়স দিয়েছিলাম, বলো তুমি তোমার এই সময়টাকে কোন পথে নষ্ট করেছ। সম্মানিত উপস্থিতি, এই প্রশ্ন আপনাকে আমাকে করা হবে। আপনি স্টিল দাঁড়িয়ে আছেন আল্লাহর সামনে, আপনাকে কিয়ামতের মাঠে প্রশ্ন করা হচ্ছে, আন উমরিহি ফিমা আফনাহু। বলো তোমার এই বয়স সীমাটাকে, তোমার এই 40, 50, 60, 70, এই 80 বছর আমি বয়স দিয়েছিলাম, তোমার এই বয়সটাকে কোন পথে নষ্ট করেছ। সম্মানিত উপস্থিতি, আপনি বলেন এবার কি উত্তর দেবেন। আপনার এই পুরো জিন্দেগিতে, পুরো জীবনে আপনি কি করেছেন? আপনি কি আল্লাহকে এই কথা বলবেন, আল্লাহ আমি ব্যবসা করে সময় কাটিয়েছি, আমি চাকরি করে সময় কাটিয়েছি, আল্লাহ আমি রাজনীতি করে সময় কাটিয়েছি, আমি আওয়ামী লীগের দল করে সময় কাটিয়েছি, বিএনপি করে সময় কাটিয়েছি। আপনি কি কথা বলতে পারবেন? ব্যবসা করে, মাঠে কাজ করে সময় কাটিয়েছি, সময় নষ্ট করেছি। আপনি কি এই কথা বলতে পারবেন, আল্লাহ আমি এই করে সময় নষ্ট করেছি? আপনি কি উত্তর দেবেন? সম্মানিত উপস্থিতি, আপনার পুরো হায়াতে আপনি আপনার নিজের জন্য কতটুকু করেন, পরকালে বাঁচার জন্য আপনি কতটুকু করেন, আপনার উত্তরটা কি দিবেন? সামান্য একটা বিষয় মনে রাখেন, আপনার পৃথিবীতে চলার বিষয়ে যত জ্ঞান আছে সব আপনি অর্জন করেছেন। আপনি একটা বড় ইঞ্জিনিয়ার, আপনি একটা বাংলাদেশের সবচাইতে বড় ডাক্তার, আপনি বাংলাদেশের সবচাইতে বড় একজন বিসিএস ক্যাডার অফিসার, আপনি বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রিধারী, ঢাকা ইউনিভার্সিটিতে, রাজশাহী ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স করেছেন, আপনি বাংলাদেশের সবচাইতে বড় ইঞ্জিনিয়ার বিশ্ববিদ্যালয় রুয়েট, বুয়েট, কুয়েটে আপনি ইঞ্জিনিয়ার শেষ করেছেন, আপনি বাংলাদেশের সবচাইতে একজন বড় ব্যক্তি। আপনার মধ্যে দ্বীনের কোনো ইলম নাই, দ্বীনের কোনো জ্ঞান নাই। কয়েকদিন আগে শেখ ডক্টর মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ একটা বিষয়ে বক্তব্যে বলেছিলেন, শেখ ইবনে তাইমিয়ার একটা রেফারেন্স দিয়ে
আপনি পৃথিবীতে সবচাইতে বড় জ্ঞানী, আপনার সব বিষয়ে জ্ঞান আছে, কিন্তু সালাত আদায় করছেন এমতো অবস্থায় আপনি বায়েত বাইনি পড়ছেন, তার অর্থ জানেন না। আপনি সিজদায় যে দোয়াটা পড়ছেন তার অনুবাদ আপনি জানেন না। রুকুতে যে কথাটা বলছেন আল্লাহর নিকটে তার অনুবাদ জানেন না। সূরা ফাতিহাকে আল্লাহ কি বলছেন সেটা আপনি জানেন না। কোনো বিষয়ে আপনার নলেজ নাই, অথচ আপনি বাংলাদেশের সবচেয়ে একজন বড় শিক্ষিত ব্যক্তি। ঠিক এমতো অবস্থায় আপনার কোনো নেকি হবে কি? একজন মূর্খ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, হে নবী আপনি পৃথিবীর মানুষকে বলে দিন, কুল হে নবী আপনি মানুষকে বলে দিন আমা ওয়াল বাসীর, যারা দেখতে পায় যারা দেখতে পায় না, যারা অন্ধ আর যারা চক্ষুওয়ালা তারা সমান নয়। আফালা তাতাফাক্কারুন, তোমরা কেন বিষয়টাকে বিবেচনা করো না, কেন পার্থক্য করো না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি পৃথিবীর মানুষকে বলে দিন যারা জানে আর যারা জানে না তারা উভয় সমান নয়। আপনি বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রিধারী, আল্লাহ রাব্বুল আলামিন সালাত কিভাবে আদায় করতে বলেছেন সেটা জানেন না। আমি কিছু প্রোগ্রামে মানুষকে জিজ্ঞাসা করেছি, ভাই বলেন তো আজকে জানাজার অনুষ্ঠানে জানাজা পড়ছেন প্রায় 500 মানুষ, জানাজার দোয়া কয়জন জানেন? দেখা যাচ্ছে হাতে গোনা 10 থেকে 12 জন মানুষ 500 জনের মধ্যে জানাজার দোয়া জানে, বাকি কেউ জানাজার দোয়া জানে না। ওর নেকি হবে কোথা থেকে? আপনি একটা বড় শিক্ষিত মানুষ, জানাজার দোয়া জানেন না, মুখ বুজে দাঁড়িয়ে থাকেন, অথচ দুনিয়াভি অর্জন করার জন্য, দুনিয়া অর্থ সম্পদ উপার্জন করার জন্য, দুনিয়াকে পাওয়ার জন্য, দুনিয়ায় অনেক বড় ধনী হওয়ার জন্য, অনেক বড় রাজনৈতিক নেতা হওয়ার জন্য, অনেক বড় ব্যক্তিত্ব হওয়ার জন্য অনেক কিছু করছেন, কিন্তু এই বিষয়ে আপনার একেবারে জিরো। আপনি যে পরকালে কি করে বাঁচবেন, কিভাবে সালাত আদায় করতে হবে, জানাজার দোয়াটা কি, বায়েত বাইনি কখন কিভাবে পড়তে হবে এর অর্থটা কি, রুকুতে কি দোয়া পড়তে হবে তার অর্থটা কি, সিজদায় আল্লাহর নিকটে কোন দোয়া পড়তে হবে তার অর্থটা কি, তাশাহুদে বসে থেকে আল্লাহর নিকটে কি বলতে হবে তার অর্থটা কি, আপনি কিছুই জানেন না, পড়বেন কি করে? সম্মানিত উপস্থিতি, কিয়ামতের মাঠে যে ব্যক্তি যত বেশি চালাক, একটা বিষয় আজকে মনে রাখেন, যে ব্যক্তি পৃথিবীতে যত বড় চালাক, কিয়ামতের মাঠে তার বিচার তত বড়। পৃথিবীতে যে মানুষ যত বেশি শিক্ষিত, কিয়ামতের মাঠে তার বিচার সবচাইতে কঠিন। অতএব আপনি বাংলাদেশের একজন সর্বোচ্চ ডিগ্রিধারী, আপনার এই বিষয়ে জ্ঞান আছে, কিন্তু সালাত আদায় করবেন তার দোয়ার অর্থটা কি মনে নাই, আপনার নেকি হবে কোথায় থেকে? এই কথাটাই শেখ ডক্টর মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ এটাই তিনি বুঝাতে চেয়েছিলেন। শাইখ ইবনে তাইমিয়া শাইখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ রেফারেন্স দিয়ে এক শ্রেণীর কুচক্রী সামান্য কয়েক সেকেন্ডের একটা ভিডিও কাট করে ফেসবুকে ছেড়ে একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করে তার বিরুদ্ধে ব্যাপক ব্যাড কমেন্ট সৃষ্টি করছেন। সম্মানিত উপস্থিতি, মনে রাখেন আপনার দুনিয়াবী জীবনে এই যে কাজটা করছেন আপনাকে এই জন্য হিসাবের সম্মুখীন হতে হবে। আপনি কি বলতে পারবেন যে আমি এই কাজটা করেছিলাম? সম্মানিত উপস্থিতি, আমরা সালাত আদায় করব, একটা মানুষ এলাকার একজন মুরব্বী জমির দলিল সম্পর্কে ভালো বুঝে, পর্চা সম্পর্কে ভালো বুঝে, রেকর্ড সম্পর্কে ভালো বুঝে, খতিয়ান সম্পর্কে ভালো বুঝে, কিন্তু সালাতের মধ্যে যে দোয়াটা পড়তে হয় এই সম্পর্কে তার জ্ঞান নাই। আছে না এরকম? অথচ এই বিষয়ে একটা মাস্টার্স পাস কোন শিক্ষিত ব্যক্তিকে বলেন এই জমির জাতীয় বিষয়ে তার কোনো জ্ঞান নাই, কিন্তু গ্রামের একটা সাধারণ মানুষের আছে, ও আপনি এইটা বুঝেন, কিন্তু ইবাদতের ক্ষেত্রে যে আপনাকে জানাটা ফরজ এই বিষয়ে আপনার কোনো নলেজ নাই। কেন? প্রয়োজন মনে করেন না। আপনি এইটাকে অবহেলা করেছেন, এই দ্বীনের ইলমটাকে আপনি অবহেলা করেছেন। যে সমস্ত মানুষ আজকে এই কাজটা করছেন তার পিতামাতা শুধুমাত্র তাকে দ্বীন দুনিয়াকে পাওয়ার জন্য, দুনিয়াকে উপার্জন করার জন্য তার পিতামাতা তাকে এই সব করিয়েছে। কিভাবে একটা মানুষ বড় ডাক্তার হবে, কিভাবে বড় ইঞ্জিনিয়ার হবে,
কিভাবে একটা মানুষ সবচাইতে বড় শিক্ষিত হয়ে কিভাবে বাংলাদেশের সবচাইতে বড় একটা চাকরিজীবী হবে এই চেষ্টা করেছেন, কিন্তু দিন ও শিক্ষা করে একটা ব্যক্তি কিভাবে সৎ পুলিশ অফিসার হবে, একটা ব্যক্তি কিভাবে সৎ চাকরিজীবী হবে এই চিন্তা কেউ করেন নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আরেকটা প্রশ্ন করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, আপনার যৌবনকাল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, আমি তোমাকে একটা যৌবনকাল দিয়েছিলাম 18 বছর থেকে নিয়ে প্রায় 35-40 বছর পর্যন্ত একটা যৌবনকাল, বলো তুমি তোমার যৌবনকালটা কোথায় নষ্ট করেছ? সম্মানিত উপস্থিতি, দেখেন একটা বিষয় আপনাকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আপনার পুরো জীবন সম্পর্কে জিজ্ঞাসা করলেন, এরপরে স্পেশালি ভাবে আপনাকে আপনার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন, কারণ আপনার যৌবনকাল এই সময়টা আল্লাহর পক্ষ থেকে দেওয়া সবচাইতে বড় একটা নিয়ামত। কারণ একটা যুবক, একদল যুবক যদি ইচ্ছা করে পুরো দেশ জয় করতে পারে, সমাজ জয় করতে পারে, একদল যুবক যদি ইচ্ছা করে পুরো পৃথিবী জয় করতে পারে। যার কারণে আল্লাহর পক্ষ থেকে এই যৌবনকাল দেওয়া একটা, আল্লাহর পক্ষ থেকে এই যৌবনকাল একটা বড় একটা নিয়ামত। বিগত স্বৈরাচারী সরকারকে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল 17 বছর থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করলো। কত হরতাল, কত মিছিল, কত মিটিং, কত খুন, কত রাহাজানি, কত আগুন বাণিজ্য, কত কিছু করলেন, এরপরেও সরকারকে নামানো সম্ভব হয় নাই। যখনই ছাত্র জনতা, বাংলাদেশের যুবকরা খেপেছে, তখনই সরকার বাংলাদেশ থেকে হেলিকপ্টারে করে ভারতে পালাতে বাধ্য হয়েছে। এটা শুধুমাত্র যুবকদের কৃতিত্ব, মুরব্বীদের কোনো কৃতিত্ব নাই। মুরব্বীরা হচ্ছে ভীত জাতি, এদের কোনো কৃতিত্ব নাই, এটা একমাত্র যুবকদের কৃতিত্ব। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই আপনার হিসাবটা যৌবনকালের স্পেশালি ভাবে আল্লাহ নেবেন। বলো তোমার যৌবনকাল তুমি কোন পথে ব্যয় করেছো, নষ্ট করেছো? আপনি কি উত্তর দিতে পারবেন? আমি ছাত্রলীগ ছিলাম, যেই ছাত্রলীগ বাংলাদেশে একটা নামকরা সন্ত্রাসী পেটুয়া বাহিনী, একটা সংগঠন, যে ছাত্রলীগ বাংলাদেশে সবচাইতে নোংরা নষ্টামি, সবচাইতে জেনা ব্যভিচারে লিপ্ত, সবচাইতে বেশি রাজনীতির মধ্যে নোংরা জঘন্য, ছাত্রের মধ্যে মারামারি সৃষ্টি করা, খুন করা, ডাকাতি করা, এর মধ্যে লিপ্ত ছিল। এইরকম একটা নোংরা রাজনীতির সঙ্গে আপনি জড়িত ছিলেন, যার নাম ছাত্রলীগ। এই কথা আপনি বলতে পারবেন? শুধু ছাত্রলীগই নয়, ছাত্রলীগ হোক, ছাত্র দল হোক, যেই দল হোক না কেন, আপনি কি আল্লাহর সামনে কথা বলতে পারবেন যে আল্লাহ আমি এই দল করেছিলাম, আমি ছাত্রলীগ ছিলাম, ছাত্র দল ছিলাম, আমি অমুক দল ছিলাম? আপনি কি বলতে পারবেন? অসম্ভব। সম্মানিত উপস্থিতি, আপনার এই যৌবনকাল সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, কি উত্তর দেবেন একটু ভেবে দেখেন। আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত। ও যুবক ভাই, শুনে রাখো, যারা ছাত্রলীগের মতো একটা নোংরা জঘন্য সন্ত্রাসী, একটা জেনাকারী সংগঠনের সঙ্গে জড়িত, ভাই আমি তোমাকে বলছি, তোমার দাপট ছিল, ক্ষমতা খাটিয়েছ, আজ তোমার ক্ষমতা নাই, একটু ফিরে আসো আল্লাহর পথে। আর এক দলকে বলছি, ছাত্রলীগ চলে গেছে, তোমরা মনে করছো বাংলাদেশে এখন আমরা রাজ করব, তোমরা আবার একই অবস্থা শুরু করেছো, তোমরাও সাবধান, আল্লাহর পক্ষ থেকে গজব সবার উপরেই আসবে ইনশাআল্লাহ। শুনুন, যুবক ভাইদেরকে বলছি, এখানে উপস্থিত বেশিরভাগই যুবক, মনে রাখেন আল্লাহর পক্ষ থেকে দেওয়া আপনার উপরে এটা একটা নিয়ামত। এই সময় বেশি বেশি ইবাদত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে যুবক অবস্থা, যৌবনকালের ইবাদতকে বেশি পছন্দ করেছেন, যার কারণে যেই যুবক ইবাদতের মধ্যে বেশি সময় কাটাবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠের 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া প্রদান করবেন। তার মধ্যে এই এক শ্রেণীর যুবককে, যারা যৌবনকালে ইবাদতে বেশি সময় কাটাবে। সম্মানিত উপস্থিতি, আপনি আল্লাহর সামনে কি উত্তর দেবেন? আর একটা বিষয় লক্ষ্য করুন, বাংলাদেশের মানুষ প্রত্যেকটা স্থানে দুনিয়াভি বিষয় হাসিল করার চেষ্টা করে। বক্তৃতার মঞ্চে এমনকি মাহফিলে, এরকম ইসলামী প্রোগ্রামে এসে
মানুষ দুনিয়া খোঁজে, দিনের উদ্দেশ্যে মানুষ কম আসে। কোথায় ভাইরাল বক্তা আছে, কোথায় সুন্দর গান দিয়ে সুর দিয়ে বক্তব্য দিবে, ভাইরালকে সেইটা দেখার চেষ্টা করে। ভাইরাল নাই সেখানে যাব না। যেখানে যেই বক্তা যত বেশি সুর, যত দুনিয়াভি কথা বলবে, সিনেমার গান বলবে, সেইখানে শ্রোতা তত বেশি। আপনি বক্তৃতার মঞ্চে এসে দুনিয়া খুঁজছেন, দুনিয়াভি সামান্য একটা ইমেজ, সামান্য একটা উপভোগ করার জন্য আপনি এখানে আসছেন, কি তাই না ভাই? যদি এমনটি হয়ে থাকে আপনার, অবশ্যই আপনাকে এর জন্য হিসাবের সম্মুখীন হতে হবে। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা দিনই আলোচনায় আপনাকে মূল্যায়ন করতে হবে। শুনুন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৃতীয় প্রশ্ন করবেন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। তুমি পৃথিবীতে যে ধন সম্পদের মালিক ছিলে, তুমি যে টাকা পয়সার মালিক ছিলে, বলো তুমি তোমার টাকা কোথায় উপার্জন করেছ, টাকা পেয়েছিলে কোথায়? কি বুঝলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলবেন, বলো তুমি পৃথিবীতে যে টাকার মালিক ছিলে, এই টাকাটা পেয়েছো কোথায়? আপনি কি বলতে পারবেন, আল্লাহ আমি সুদের ব্যবসা করেছি, আমি কন্ট্রাক্টরি ব্যবসা করে অন্যায় করে রাস্তার টাকা মেরে খেয়েছি? আপনি কি বলতে পারবেন, আমি বাংলাদেশের এমপি থাকা অবস্থায় বাংলাদেশের সরকারি বাজেটকে আমি আত্মসাৎ করেছি, আমি মন্ত্রী থাকা অবস্থায় সরকারি বাজেটকে আত্মসাৎ করেছি, আমি দেশের সম্পদকে আত্মসাৎ করেছি, আমি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বাংলাদেশের সম্পদ আত্মসাৎ করেছি? এটাকে আপনি বলতে পারবেন? শুনুন, বাংলাদেশে যারা সরকারি চাকরি করে, শিক্ষা বিভাগ বাদে বাকি প্রত্যেকটা বিভাগে যত অফিস, যত দপ্তর জনগণের সঙ্গে জড়িত, প্রত্যেকটা অফিসারই হারামখোর, ইল্লা মাশাআল্লাহ কিছু ব্যতীত। পুলিশ ডিপার্টমেন্ট পুরোটাই হারামখোর। দুই একজন হয়তো ভালো অফিসার থাকতে পারে, অধিকাংশ পাসপোর্ট অফিসে যান, থানা বলেন, পাসপোর্ট অফিস বলেন, ভূমি অফিস বলেন, বিদ্যুৎ অফিস বলেন, কাস্টম অফিস, বাংলাদেশের যত সরকারি অফিস আছে, যত চাকরিজীবী আছে, এরা অধিকাংশই হারামখোর, এরা মানুষ না। শুনুন, বাংলাদেশে যত বিসিএস ক্যাডার আছে, অধিকাংশ শিক্ষা বিভাগ বাদে এর মধ্যেও কিছু আছে যারা শিক্ষায় ফাঁকি দেয়, এই ছাড়া ঘুষের সাথে জড়িত অধিকাংশ বিসিএস ক্যাডার। সমস্ত অধিকাংশ ডাক্তার হারামের সঙ্গে জড়িত। সরকার বেতন দেয় আপনাকে রোগী দেখার জন্য, জনগণকে দেখার জন্য। আপনি নিজের ক্লিনিকে সময় দেন, সরকারি মেডিকেলে সময় দেন না। আপনার মধ্যে যদি দ্বীনি শিক্ষা থাকতো, তাহলে পরে অবশ্যই আপনি এইটাকে আপনার আমানতের সাথে এই দায়িত্বটাকে পালন করতেন। আপনার মধ্যে দ্বীন না থাকার জন্য আপনি এটা করেন না। সম্মানিত উপস্থিতি, আপনার ছেলেকে একটা ইঞ্জিনিয়ার বানান, একটা বড় অফিসার বানান, একটা বিশেষ ক্যাডারের হিসাবে আপনার ছেলেকে চাকরি নিয়ে দেবেন, একটা বড় ডাক্তার বানান, তবে আপনার ছেলের বেসিকে সর্বপ্রথমে দ্বীনি শিক্ষা আপনি দেন, যেন আপনার ছেলে একটা আমানতদারি ডাক্তার হয়। আপনার ছেলে এলজিআরডির একজন ইঞ্জিনিয়ার যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই সে যেন দেশের টাকা আত্মসাৎ করে, যেন এই সমস্ত রাজনীতিবিদ কন্ট্রাক্টররা রাস্তার টাকা আত্মসাৎ করবে, আপনি ইঞ্জিনিয়ার হয়ে সেইটাকে সাপোর্ট দিয়ে সেই ব্যবস্থাটা আপনি করবেন, এই সুযোগটা আপনি দেবেন না। সম্মানিত উপস্থিতি, আপনি আপনার ছেলেকে দ্বীনি শিক্ষা অর্জন করান, হাফেজ তৈরি করুন, এরপর ইউনিভার্সিটিতে ভর্তি করে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, বড় বিসিএস ক্যাডার বানান, বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রিধারী একজন চাকরিজীবী বানান। কোনো সমস্যা নাই। যদি আপনার ছেলের মধ্যে দ্বীন না থাকে, ও সরকারি চাকরি পেয়েই ঘুষ খাওয়া শুরু করবে। তবে বাংলাদেশের বর্তমান এই সরকারের আমলে এই নতুন বর্তমান যে ঢাকার ডিএমপি কমিশনার, এই বেচারা কথাটা অনেক ভালো লাগছে। উনি বলছেন, যদি আমার পুলিশ বাহিনীর মধ্যে কাউকে ঘুষ খাওয়া দেখি, যদি একজন প্রমাণ পাই, তাকে আমি একদম জবাই করব। সম্মানিত উপস্থিতি, এইরকম ভাবে পুলিশ বাহিনীকে বলছি, ভাই ঘুষ খাওয়া থেকে বিরত থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কালকে প্রশ্ন করবেন, তোমার অর্থ সম্পদ তুমি কোথায় পেয়েছিলে? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী হাদিস, ইয়াতি আলান নাসি জামানিন লা ইওয়ালিল মারু মা আখাযা মিনহু আম মিন হালাল আম মিন হারাম।
অচিরেই মানুষ এমন একটা পরিস্থিতির মধ্যে চলে যাবে, এমন একটা জামানার সামনে আসবে, এমন একটা সময় চলে আসবে, মানুষ ইনকাম করবে, টাকা উপার্জন করবে, কোনটা হারাম কোনটা হালাল এইটা দেখবে না, কোনটা হারাম কোনটা হালাল, কোনটা নেই কোনটা অন্যায়, কোনটা বৈধ কোনটা অবৈধ, এইটা মানুষ বিবেচনা করবে না। মানুষ টাকা পেলেই হলো, বর্তমান অবস্থাও তাই। যারা ফেসবুক ইউটিউব থেকে টাকা ইনকাম করে, অধিকাংশ মানুষকে দেখবেন যারা ফেসবুক চালান, ইউটিউব চালান, বিভিন্ন পরিবারের স্ত্রীদেরকে নিয়ে কন্টেন্ট তৈরি করে ফেসবুকে আপলোড করছে, ইউটিউবে আপলোড করছে, ছেলে মেয়েকে নিয়ে কন্টেন্ট তৈরি করে ফেসবুক ইউটিউবে আপলোড করছে। বিভিন্ন মানুষকে দেখবেন কৌতুক করে 4-5 জন যুবক একসঙ্গে হয়ে কৌতুক করে ফেসবুকে ইউটিউবে কন্টেন্ট তৈরি করে আপলোড করে এগুলো থেকে টাকা ইনকাম করছে। যত টাকা ইনকাম করছে পুরোটাই হারাম। কারণ ফেসবুকে টাকা ইনকাম করার মধ্যে কয়েকটা ভাগ আছে, তার মধ্যে একটা বিষয় হলো সব অ্যাড আপনাকে চালু রাখতে হবে, তাহলে টাকা সবচেয়ে বেশি আসে। এর মধ্যে হারাম পণ্য, নোংরা, জেনা, ব্যভিচার, নোংরা সব কিছুর মধ্যে আসে। এই জন্য ফেসবুক থেকে যারা টাকা ইনকামের উদ্দেশ্যে যারা এই সমস্ত কন্টেন্ট তৈরি করে, বর্তমানে এদের জন্য ফেসবুক চালানো খুব দুর্দায়। সম্মানিত উপস্থিতি, এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসি জামানিন লা ইউবালিল মারউ মা খাযা মিনহু। এমন একটা জামানা সামনে আসবে যেই সময়ে মানুষ টাকা উপার্জন করবে, কোনটা হারাম কোনটা হালাল এইটা মানুষ বিবেচনা করবে না, টাকা পেলেই হলো। বর্তমান সময়টাও তাই। সম্মানিত উপস্থিতি, আমাদের বাংলাদেশের রাজনীতিবিদরা যদি এই হাদিসটা জেনে থাকতো, তাহলে পরে বাংলাদেশ সরকার এমপি মনোনয়ন দেওয়ার জন্য কোনো মানুষ খুঁজে পেত না। এমপি মনোনয়ন দেওয়ার জন্য কোনো মানুষকে খুঁজে পেত না। দেয় কেন? সামনে যাবার আবার ইলেকশন আসছে, এমপি মনোনয়ন ঘোষণা করার সাথে সাথে হাজার হাজার মানুষ এই মনোনয়ন কিনতে লাগবে। কারণ ক্ষমতায় যে কিনে কোনোভাবে দেশের টাকা আত্মসাৎ করতে হবে। আপনার মাথায় যদি হাদিসটা থাকতো, মরার পরে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধরবেন, আপনার অর্থ সম্পদ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবেন, আপনাকে পাকড়াও করবেন, এই চিন্তা মাথায় থাকলে আপনি এমপি হওয়ার জন্য সামনে এগিয়ে যেতেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, ফিমা আনফাকাহু, বলো তুমি তোমার অর্থ সম্পদ কোথায় ব্যয় করেছো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 5 নম্বর প্রশ্ন করবে, মাযা আমিলা ফিমা আলেমা, তোমার যতটুকু জ্ঞান ছিল, তোমার যতটুকু ইলম ছিল, এই অনুযায়ী তুমি কতটুকু আলেম, তুমি তো কতটুকু ইবাদত করেছো। মাযা আমিলা ফিমা আলেমা, তোমার যতটুকু জ্ঞান ছিল, তোমার যতটুকু বুদ্ধি ছিল, যতটুকু ইলম ছিল, এই অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো। এই 5টা প্রশ্নের উত্তর না দিতে পারলে কিয়ামতের মাঠে আপনি বিভীষিকাময় পরিস্থিতি দেখবেন। ঠিক এমত অবস্থায় মানুষ বলবে, মা আগনা আন্নি মালিয়া, হায় আক্ষেপ, আমার পৃথিবীর অর্থ সম্পদ কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার পৃথিবীর দায়িত্ব, আমার পৃথিবীর ক্ষমতা, এমপিত্ব, মন্ত্রিত্ব, আমার পৃথিবীর প্রধানমন্ত্রিত্ব, আমি পৃথিবীর প্রেসিডেন্ট ছিলাম, কোনো কাজে আসলো না। এরপরে মানুষ বলবে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, একে বেড়িবদ্ধ করো, এর গলায় বেড়ি পরিয়ে দাও, ৭০ গজ শিকল দিয়ে একে বেঁধে ফেলো, জাহান্নামের মধ্যে আছাড় দিয়ে নিক্ষেপ করো। ঠিক এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করবেন, শাস্তি স্বরূপ এইরকম পরিস্থিতি আমাদেরকে পড়তে হবে। ভাই, আজকে যারা এখানে সংক্ষিপ্তভাবে উপস্থিত আছেন, যে কয়জন মানুষ, এতটুকু বলি, পৃথিবী চিরস্থায়ী জায়গা নয়। যতটুকু ইনকাম করবেন একটা অংশ দানের জন্য রাখবেন। একটা বিষয় মাথায় রাখবেন, পৃথিবী চিরস্থায়ী নয়, মরে যেতে হবে, পরকালে আপনাকে হিসাবের সম্মুখীন হতে হবে। অতএব যেটা ইনকাম করবেন হালাল ইনকাম করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে দুনিয়ামুখী না হয়ে পরকালমুখী হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাক।